আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা দেখব নবম দশম শ্রেণীর অধ্যায় 4 সূচক লগারিদম অনুশীলনী 4.2 এর 1 আর 2 এর সমাধান দেখব। এখানে একে বলা আছে যে মান নির্ণয় করো, অর্থাৎ খ, খ, গ, ঘ এবং উময়ের মান নির্ণয় করতে হবে। এবং 2 বলা আছে যে এক্সের মান নির্ণয় করো, অর্থাৎ খ, খ আর গ এর এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এই অনুশীলনী 4.2 এর 1 আর 2 এই ম্যাথগুলো সমাধান দেখি। তাহলে প্রথমে আমরা এক সমাধান করব। একে বলা আছে যে মান নির্ণয় করো। আমরা প্রথমে একের খ সমাধান করব। ক লগ বেস 381 ইকুয়াল টু লগ বেস 381কে আমরা 3^4 লিখতে পারি। এখানে 3^4 বলতে 3 4বার গুণ আকারে আছে। 3 যদি আমরা 4বার গুণ করি তাহলে আমরা 81 পাই। এজন্য আমরা 3^4 লিখেছি। লগ বেস 3, এখানে এই যে 4টা আছে এটা সামনে চলে আসবে সূত্র অনুযায়ী। সূত্রটা হচ্ছে এরকম, লগ বেস m টু দি পাওয়ার r, অর্থাৎ এখানে পাওয়ার বা ঘাত যেটা আছে সেটা পিছনে চলে আসে। তাহলে এটা হয় r ইন্টু লগ m, এটাই হচ্ছে এই সূত্র। তাহলে 4 ইন্টু 1, এখানে লগ বেস 3 এবং এর উপরে যে সংখ্যাটা, এই দুইটা যদি সেম হয় তাহলে এর মান হয় 1। এই সূত্রটা হচ্ছে লগ বেস এ ইকুয়াল টু 1। তাহলে খ এর আনসার হচ্ছে 4। এটা হচ্ছে খ এর আনসার। এখন আমরা সমাধান করব খ। খতে বলা আছে লগ বেস 5 3√5। তাহলে আমরা এখন এটা সমাধান করব। লগ বেস 5 3√5 ইকুয়াল টু লগ বেস 5 এখানে 3√, এটাকে আমরা লিখতে পারি 1/3। এখানে যদি 2 থাকতো তাহলে আমরা লিখতাম 1/2, আর যদি √, থাকতো তাহলে 1/2 লিখতাম, কারণ রোডকে আমরা জানি হাফ বা 1/2 লেখা হয়। এখানে যদি 3 জায়গায় 5 থাকতো তাহলে আমরা 1/5 লিখতাম। ইকুয়াল টু লগ, এখানে যে পাওয়ার বা ঘাতটা আছে এটা এই লগের পিছনে চলে আসবে। লগ বেস 5 1/3 লগ বেস 5 এবং এর উপরে যে সংখ্যা, এই দুইটা যদি সেম হয় তাহলে এর মান হয় 1। আমরা এখানে দেখেছিলাম সূত্র দুইটি এখানে ইউজ হয়েছে, তো আমরা এখানে সূত্রটা লিখছি না। তাহলে এটার ক্ষয়ের আনসার হয় 1/3। তারপর সমাধান করব ঘ। ঘতে বলা আছে যে লগ বেস 4 2। তাহলে ঘ সমাধান করি আমরা। লগ বেস 4 2 ইকুয়াল টু লগ বেস 4, আমরা এই 2কে লিখতে পারি 2² এবং এর পাওয়ার দিয়ে দিব 1/2, কারণ এই পাওয়ার আর এর উপরে যে পাওয়ারটা আছে এখানে 2 কাটা গেলে কিন্তু এই দুইটা আবার সেম অবস্থানে যাবে। তা আমরা এভাবে এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি। এভাবে লিখলে এই কাটাকাটি গিয়ে আবার একই অবস্থানে যায়, তাই আমরা এভাবে লিখেছি। লগ বেস 4, তারপর এটা হয় 2² বলতে এখানে 2 দুইবার গুণাকার আছে, তাহলে 2 যদি আমরা 2বার গুণ করি তাহলে 4 হবে, আর উপরে পাওয়ার বা ঘাত থাকবে 1/2 বা হাফ। তখন এটা সূত্র অনুযায়ী, এখানে যে সূত্রটা আছে এই অনুযায়ী এই পাওয়ার বা ঘাতটা লগের পিছনে চলে আসবে। লগ বেস 4 তাহলে ঘয়ের আনসার হবে 1/2। এখানে লগ বেস 4, এর উপরে সংখ্যাটা 4, অর্থাৎ দুইটি সেম আছে, তাহলে এটার মান হবে 1 এবং ঘয়ের আনসার হবে হাফ বা 1/2। তারপর আমরা সমাধান করব গ। সমাধান করব লগ বেস 2√5 400 ইকুয়াল টু লগ
বেস 2 রুট ওভার 5। এখানে যে 400টা আছে সেটাকে আমরা একটু সাজিয়ে লিখব। 400টাকে লেখা যায় 400 ইকুয়াল টু 16 ইন্টু 25। এই 16 ইন্টু 25কে গুণ করলে কিন্তু আবার 400 পাওয়া যায়। এখন এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু এই 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার যেরকম আছে সেখান থেকে ইন্টু এই 5 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 5 স্কোয়ার টু দি পাওয়ার এই 2 হবে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার 5। এখানে যে রুট ওভার 5 লেখা হয়েছে এই রুট ওভারের সাথে কিন্তু এই 2 কাটা গেলে কিন্তু 5ই থাকে, 5 স্কোয়ার থাকবে এখানে, তাই এটা এখানে রুট ওভার 5 দিয়ে এখানে 2 লেখা হয়েছে পাওয়ার। এই পাওয়ার আর এই 1/2 এটা কাটাকাটি গিয়ে কিন্তু 5 থাকবে, তাই এইভাবে লেখা হয়েছে সাজিয়ে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে লগ বেস 2 রুট ওভার 5 আছে, এই 2 রুট ওভার 5 এবং এর উপরে যে সংখ্যাটা, এই দুইটা মেলানোর জন্য আমরা 400টাকে একটু এভাবে সাজিয়ে লিখছি। তাহলে এটা হয় 2 টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে দুইটার উপরে কিন্তু পাওয়ার 4 আছে, তাই আমরা এই দুইটাকে একবার লিখব রুট ওভার 2 রুট ওভার 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে হবে 2 রুট ওভার 5 টু দি পাওয়ার 4। এখন আমরা এখানে যে পাওয়ারটা আছে সূত্র অনুযায়ী এই পাওয়ারটা লগের পিছনে নিয়ে আসবো। 4 লগ বেস 2 রুট ওভার 5 2 রুট ওভার 5 4 ইন্টু, তাহলে এখানে বেস এবং এর উপরের যে সংখ্যা এই দুইটা সেম আছে, আমরা এরকম একটা সূত্র কিছুক্ষণ আগে দেখেছিলাম। তাহলে এখানে হবে 1, এটার মান হবে 1, তাহলে এখানে হয় 4, ঘয়ের আনসার হবে 4, এটাই ঘয়ের আনসার। এখন একের সর্বশেষ এটা সমাধান করব। লগ বেস 5 3 রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 ইকুয়াল টু লগ বেস 5, এখানে 3 রুট ওভার 5কে আমরা লিখতে পারি 5 1/3 ইন্টু রুট ওভার 5কে লিখতে পারি 5, এই রুট ওভারের জন্য 1/2 হবে ইকুয়াল টু লগ বেস 5। এখানে গুণের ক্ষেত্রে আমরা জানি ভিত্তি যদি সেম থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে আমরা এই পাওয়ারগুলো যোগ করব 1/3 প্লাস 1/2 ইকুয়াল টু লগ বেস 5 এখানে লসাগু করলে হয় 3 এবং 2 গুণ হয়ে 6 হবে, আর এখানে 3, এই 3 দিয়ে 6-এ ভাগ করলে 2 হবে, এই 2টা 1-এর সাথে গুণ হবে, তাহলে এখানে 2, আর এই 2 দিয়ে 6কে যদি ভাগ করা হয় তাহলে হবে 3, এই 3টা 1-এর সাথে গুণ হবে, তাহলে এখানে হবে 3 ইকুয়াল টু লগ বেস 5 এখানে হয় 5/6 ইকুয়াল টু, এই সূত্র অনুযায়ী এখানে যে পাওয়ারটা আছে আমরা প্রথমে যে ম্যাথগুলো দেখেছিলাম এখানে সূত্রটা লিখছিলাম, এই 5/6 এটা লগের পিছনে চলে আসবে ইন্টু লগ বেস 5 ইন্টু 5/6 ইন্টু এখানে লগ বেস 5 এবং এর উপরে যে সংখ্যা এই দুটি সেম আছে, তাহলে এটা হয় 1, তাহলে উভয়ের আনসার হবে 5/6। এখন আমরা 2 সমাধান করব। 2 এর খ খ ঘ এর x এর মান নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমরা খ সমাধান করি। খ লগ বেস 5x ইকুয়াল টু 3, বা এটা হচ্ছে লগারিদমীয় সমীকরণ আকারে আছে। আমরা লগারিদমীয় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে কীভাবে নিতে হয় আমরা দেখেছিলাম, তাহলে
এই লগারিদমিক সমীকরণ থেকে আমরা সূচকীয় সমীকরণে নিয়ে যাব। এটিকে সূচকীয় লগারিদমীয় ফাংশনও বলা হয়, আমরা সূচকীয় ফাংশনে নিয়ে যাব। তাহলে বৃত্তি হবে 5, এই পাশের যে সংখ্যাটা এটা পাওয়ারে চলে যাবে ইকুয়াল টু এক্স, বা এই পাশের এক্সটা এদিকে চলে আসবে। তারপরে এখানে হবে, এখানে 5 কিউব বলতে 125 অর্থাৎ 125। এটাই হচ্ছে ক্ষয়ের সমাধান। তারপরে আমরা সমাধান করব ক্ষয়ে বলা হচ্ছে লগ বেস এক্স 25 ইকুয়াল টু 2। তাহলে এই সূচক এটা লগারিদমীয় ফাংশন থেকে আমরা সূচকীয় ফাংশনে নিয়ে যাব, বা লগারিদমীয় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে নিয়ে যাব। তাহলে এখানে বৃত্তি হবে এক্স, এই পাশে সংখ্যাটা পাওয়ার যাবে, তাহলে এই 25টা সমান চিহ্নের এই পাশে আসবে 25, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। তাহলে এখানে 2 আর 2 চলে যাবে, দুই পাশ থেকে বেনিশ হয়ে যাবে, তাহলে এক্সের মান হবে 5। তাহলে এই ক্ষয়ের এক্সের মান হচ্ছে 5, এটাই হচ্ছে ক্ষয়ের আনসার। এখন আমরা ঘ সমাধান করব। ঘতে বলা হচ্ছে লগ বেস এক্স 1/16 ইকুয়াল টু -2। তাহলে এটাও আমরা লগারিদমিক ফাংশন থেকে সূচকীয় ফাংশনে নিয়ে যাব। তাহলে এখানে বৃত্তি হবে এক্স, এই পাশের সংখ্যাটা পাওয়ার চলে যাবে -2 ইকুয়াল টু 1/16, বা এক্স টু দি পাওয়ার ইনভার্স -2 ইকুয়াল টু 1/16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, বা এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু, এটা 1/4 স্কোয়ার আছে, তাহলে আমরা 4 ইনভার্স 4 -2 লিখতে পারি। বা তাহলে এই দুই পাশ থেকে -2 পাওয়ার আছে, তাহলে -2 বেনিশ হয়ে যাবে দুই পাশ থেকে, তাহলে এখানে এক্সের মান পাবো আমরা 4। সুতরাং এই ক্ষয়ের আনসার হচ্ছে এক্স ইকুয়াল টু 4, এটাই ক্ষয়ের আনসার।